ওয়াটারপ্রুফ টেস্ট করো মাছটা। ফাইনালি এসে পড়লাম গাইস, অনেক দূর ট্রাভেল করে চলে আসলাম ডেস্টিনেশনে। সো হে গাইস, সো দেখতেই পারছেন গতকাল মাত্র কিনা হলো নতুন বাইক দিয়ে আমরা আজকে ঘুরতে বেরিয়ে পড়ছি। আর কোথায় যাওয়ার জন্য রওনা দিলাম সেটা তো ভিডিওর শেষে জানতেই পারবেন। সো দেখতেই পারছেন কথা বলতে বলতে উদয়পুর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের সামনেও চলে আসলাম। সো গাইস 55 কিলোমিটারেরও বেশি ট্রাভেল করার পর এখানে আমরা একটা ব্রেক নিয়ে নিচ্ছি এখন। আর আজকে প্রচন্ড গরম পড়লো, তাই একটা দই খেয়ে আমরা এখন আবার বেরিয়ে পড়লাম, কারণ আমাদের আরো অনেক দূর ট্রাভেল করে যেতে হবে। সো গাইস দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে সাউথ ত্রিপুরাও চলে আসলাম। বেলুনিয়া, শান্তির বাজার, বাইখুড়া এই সব পের হয়ে এখন আমরা মোহরিপুর এলাকায় চলে আসলাম। আর গাইস এই প্রচন্ড গরমের মধ্যে সুন্দর মোহরিপুর এলাকার নদীকে দেখতে পেরে নিজেকে আর আটকাতে পারলাম না। সো মায়ের মন্দিরে যাওয়ার আগে এই নদীতে নেমে হাত পা ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে যাব। ওয়াটারপ্রুফ টেস্ট করো মাছটা। সো অনেক ফটোশুটও করে নিলাম। আর সত্যি বলতে নদীতে আজকে প্রথমবারই আমি নামলাম। সুইমিং পুলে নদীর মতো মজা আর কোথায় পাওয়া যাবে। সো এখান থেকে উঠে বিশেষ মন্দিরে যাওয়ার জন্য রওনা দিব এখন। দেখতেই পাচ্ছেন মোহরিপুর এলাকার ভিতরে ঢুকে পড়লাম। আর চারিদিকের ছোট ছোট আইল্যান্ডগুলি দেখতেই পাচ্ছেন, সত্যি ভীষণই সুন্দর এলাকা দিয়ে যাচ্ছে এখন। মোহরিপুরে আমি এর আগেও একবার এসেছিলাম, আমার টেক ত্রিপুরা ব্লগ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ভিডিও। সো কথা বলতে বলতে মন্দিরের সীমানায় চলে আসলাম। এই হচ্ছে রাজরাজেশ্বরী মন্দির। হে গাইস, এখন আমি মোহরিপুরের বিখ্যাত রাজরাজেশ্বরী মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর মন্দিরের ভিতরে আপনাদের দেখাচ্ছি, এই হচ্ছে মায়ের প্রতিমা। দেখতে সত্যি খুবই ইউনিক, কালো পাথরে নিখুঁত খোদাই করা। বেশ কিছু ছবিও তুললাম এখানে। আর এই হচ্ছে মন্দিরের সাইড ভিউ। অনেক পুরাতন ঐতিহাসিক মন্দির এটা, যেখানে প্রত্যেক দীপাবলিতে বড় করে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সো এখন চলে যাচ্ছি এখান থেকে বন্ধুর বাড়িতে লাঞ্চ করার পর আবার বেরিয়ে পড়লাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আর গাইস যাওয়ার সময় আমার বিকল্প রাস্তা বেছে নিতে হয়েছে।